এই গল্পটা হইল ইয়াকুবের, একজন কারিগর, যার 3 মাইয়া, রেশমা, জুহি আর চাঁদনি। এরাই তার পৃথিবী আসিল। কিন্তু তার সবচাইতে ছোট্ট মাইয়া চাঁদনি, যে কেবল সুন্দরী আসিল না, বরং বুদ্ধিমতী আর জেদিও আসিল। গ্রামের লোকেরা কইত তার চক্ষে তারা জ্বলে আর অন্তরে জঙ্গলের জাদু। কিন্তু একদিন যখন সূর্য ডুইবা গেল আর আকাশে চাঁদ উঠল, চাঁদনি নিখোঁজ হইয়া গেল। না জঙ্গলে তারে দেখা গেল, না গ্রামের গলিতে। ইয়াকুবের মন ভাঙা গেল, আর তার মাইয়াগো হাসি বিষাদে পরিণত হইল। কি হইছিল চাঁদনির লগে? জঙ্গল কি তারে খাইয়া ফেলল, নাকি তার পিছনে অন্য রহস্য আসিল? চলেন এই গল্পটারে ভালোভাবে শুনি আর জানি যে চাঁদনির নিখোঁজ হইবার পিছনে রহস্যটা কি আসিল। ইয়াকুব একখান ছোট্ট গ্রামে থাকত, যেই গ্রামটা জঙ্গল, পাহাড় আর চমৎকার নদীতে ঘেরা আসিল। গ্রামের বাতাসে ফুলের সুগন্ধ আর পাখিদের আওয়াজে মুখর আসিল। ইয়াকুব একজন কুশলী কারিগর আসিল, যে কাঠের চমৎকার খেলনা তৈরি করত। তার তৈরি করা ছোট্ট পুতুল, নাইচা ওঠা ময়ূর আর রং বেরঙের ঘোড়া এতই জনপ্রিয় আসিল যে দূর দূর থেকে লোকে আইত ওইসব কিনতে। তার ছোট্ট দোকান আসিল গ্রামের মোড়ের মাথায়, যেখানে বাচ্চারা তার পুতুল দেখা খুশিতে মাইতা উঠত। ইয়াকুবের কাছে এই খেলনা কেবল কাঠের টুকরাই আসিল না, এইটা আসিল তার কলা, তার স্বপ্ন আর তার পরিশ্রমের প্রতীক। ইয়াকুবের 3 মাইয়া, রেশমা, জুহি আর চাঁদনি আসিল তার জীবনের সবচাইতে বড় পুঁজি। রেশমা, তার বড় মাইয়া, নিজের মধুর কণ্ঠের জন্য জনপ্রিয় আসিল। যখন সে গান গাইত মনে হইত কোনো সেতার বাজদাছে। জুহি, তার দ্বিতীয় মাইয়া, খুবই মিশুকে আসিল। তার কথা শুইনা যে কেউ হাইসা ফেলাইত। সে বাড়িটারে আনন্দে রাখত। চাঁদনি, ছোট মাইয়া, কেবল সুন্দরী আসিল না, বরং তার বুদ্ধি আর সাহস তারে সবার থেকে আলাদা করছিল। তার বড় বড় চক্ষুতে এমন গভীরতা আসিল যে সে যে কোনো বিষয় লইয়া ভাবতে পারত। গ্রামের লোকেরা তারে ভালোবাসা ছোট হাকিম কইত, কারণ ছোট্ট বয়সেই সে অনেক পরিচর্যা করত। ইয়াকুবের পত্নী নূরজাহান একজন সৎ আর ভালো মহিলা আছিলেন। যখন চাঁদনির বয়স মাত্র 4 বছর, তখন নূরজাহান দীর্ঘ রোগে ভুইগা পৃথিবী থেকে বিদায় লইছিল। ইয়াকুবের মন ভাইঙা গেছিল, কিন্তু সে মাইয়াগো কথা ভাইবা মনে জোর আনছিল। সে মাইয়াগো তারা ভরা আকাশের নিচে বসাইয়া গল্প শুনাইত, জাদুকরের গল্প, পরীর গল্প, কখনো বা জিনের গল্প। চাঁদনি গল্প শুনতে খুবই ভালোবাসত। সে আব্বারে জিগাইত, জিন কি সত্যিই আছে আব্বু? ইয়াকুব হাইসা জবাব দিত, হইতেও পারে মা, কিন্তু তারা আমাগো থেকে দূরে থাকে। মাইয়ারা এখন বড় হইয়া গেছিল। রেশমা রান্নাঘরে খাবার বানাইত, আর তার তৈরি করা ক্ষীরের সুগন্ধ পুরা গ্রামে ছড়াইয়া পড়ত। জুহি ঘরদোর পরিষ্কার করত আর উঠানে রঙিন আলপনা দিত। চাঁদনি তার আব্বার দোকানে সাহায্য করত। সে খেলনায় রং করত, ছোট ছোট গয়না বানাইত আর খরিদ্দারগুলোকে মিষ্টি মিষ্টি কথা কইত। যখন ইয়াকুব বাজার যাইত, তখন মাইয়ারা আব্বার জন্য খাবারের ডিব্বা সাজাইত, গরম রুটি, ডাইল, সবজি আর তার পছন্দের চাটনি। ইয়াকুব তার বন্ধুগুলোকে বৈশা খাওয়ার খাইত আর নিজের মাইয়াগো প্রশংসা করত। গ্রামের পাশে একখান বড় জঙ্গল আসিল, যা রহস্যে ভরা আসিল। জঙ্গলের গভীরে একখান ভাঙা বাড়ি আসিল, যেইটা লইয়া লোকজন নানান কথা কইত। কেউ কইত ওইখান থিকা রাইতের বেলা নানান আওয়াজ শোনা যায়, যেন কেউ ফিসফিস কইরা কথা কয়। কেউ কইত ওই ভাঙা বাড়িতে একখান জিন থাকে, যে কখনো মাইনষেরে ভয় দেখায়, কখনো সাহায্য করে। গাঁয়ের বয়স্করা বাচ্চাগো ভয় দেখাইত, খবরদার জঙ্গলে যাইবা না, জিন কিন্তু তোমাকে ধইরা নিয়ে যাইব। ইয়াকুবও তার মাইয়াগো ভয় দেখাইত, জঙ্গলের দিকে কখনো একা যাইবা না, ওইখানকার রাস্তা বিপজ্জনক। রেশমার জুহি জঙ্গলের নাম শুইনাই ভয়ে চুপ কইরা যাইত, কিন্তু চাঁদনির মন ওই জঙ্গলরে দেখনের লইগা অস্থির হইয়া উঠত। সে ভাবত, না জানি জঙ্গলে কোন রহস্য লুকাইয়া আছে। একদিন গ্রামের সরপঞ্চ ইয়াকুবরে ডাইকা পাঠাইল। সরপঞ্চের পোলার নিকা হইতাছিল, আর সে চাইতাছিল ইয়াকুব তার লইগা বিশেষ খেলনা তৈরি করে। কাঠের নাইচা ওঠা মিয়া বিবি, যা নিকার আসরে আমন্ত্রিতদের আনন্দ জুগাইব। ইয়াকুব রাজি হইয়া গেল, কিন্তু তারে কিছুদিনের জন্য গ্রামের বাইরে থাকতে হইত। সে তার মাইয়াগো ডাইকা পাঠাইল আর কইল, আমারে কয়েকদিনের লইগা বাইরে যাইতে হইব, তোমরা বাড়ির খেয়াল রাখো, কেউ কাউরে ছাইরা থাকবা না,
আর জঙ্গলের দিকে ভুইলাও যাইবা না। রেশমা কইল, আব্বা তুমি চিন্তা কইরো না, আমি সব সামলায়া নিমু। জুহি হাইসা উঠা কইল, আর তাড়াতাড়ি ফিরবা, নইলে তোমার ক্ষীরটা কে খাইব। চাঁদনির মুখে হাসি খিল্লা গেল, কিন্তু তার মন জঙ্গলে যাওনের লইগ্যা অস্থির আসিল। ইয়াকুব যাওনের পর বাড়িটা চুপচাপ হইয়া গেল। রেশমার জুহি তাগো কাম লইয়াই ব্যস্ত আসিল। চাঁদনি ভাবল, এইটাই সুযোগ জঙ্গল দেখনের। যদি আমি অহন না যাই তাইলে কোনোদিন যাইতে পারুম না। সে তার দিদিগো কইল, আমি একটু বাইরে ঘুরতে যাইতাছি, তাড়াতাড়ি ফিরে আসুম। রেশমা কইল, বেশি দূর যাইবা না, আর সূর্য ডোবার আগেই ফিরে আইবা। চাঁদনি তারে হ্যাঁ কইল, কিন্তু তার উদ্দেশ্য আসিল অন্য কিছু। সে ছোট্ট একখান টুকরি হাতে নিল, যার মধ্যে সে 2টা রুটি, একটা ঘটিতে পানি আর ছোট্ট একখান চাকু লইল। তারপর সে সোজা জঙ্গলের দিকে হাঁটা দিল। সূর্য ডুবতাছিল, আর জঙ্গলের হাওয়া ঠান্ডা হইয়া আইতাছিল। গাছের পাতা হাওয়ায় দুলতাছিল, আর তার ফাঁক দিয়া সূর্যের হালকা আলো মাটিতে পড়তাছিল। চাঁদনির বুক ধুকপুক করতাছিল, কিন্তু সে সাহস হারাইল না। সে ভাবতাছিল, আমি কেবল একটুখানি আউগায় দেখুম, কোনো কিছু গণ্ডগোল লাগলেই চইলা আসুম। খানিকটা যাওনের পর সে একখান পুরাতন ভাঙা বাড়ির সামনে আইল। বাড়ির দেয়ালগুলি ভাঙা আসিল, আর বাড়িটার গায়ে একখান বড় গাছ আসিল, যার শিকড় বাকড় মাটির গভীরে গাঁথা আসিল, আর তার ডালপালা প্রায় আকাশ ছুঁইয়া ফেলছিল। ভাঙা বাড়ির সামনে একখান ছোট্ট পুকুর আসিল, আর তার পানি এত পরিষ্কার আসিল যে তাতে চাঁদের প্রতিচ্ছবি ফুইটা উঠত। চাঁদনি টুকরিটা মাটিতে রাখল, আর ভাঙা বাড়িটার দিকে দেখতে লাগল। তার মনে হইল কেউ তারে দেখতাছে। সে চারদিকে তাকাইল, কিন্তু কাউরে দেখতে পাইল না। সে মনে মনে ভয় পাইল, কিন্তু নিজেরে বুঝাইল, চাঁদনি তুই মিথ্যা ভয় পাইতাছিস, এইখানে তো কেবল গাছপালা আর পাথর পইড়া আছে। তখনই চারদিকে একখান ঠান্ডা বাতাস ছড়াইয়া পড়ল। গাছের পাতাগুলি জোরে জোরে দুলতে লাগল, আর একখান আলো ঝলকাইয়া উঠা একখান চেহারা দেখা গেল। সে আসিল একজন লম্বা সুন্দর নওজোয়ান। তার পোশাক রেশমের মতো চমকাইতেছিল, আর চারপাশে আসিল সোনালি আভা। তার চক্ষু 2টা আগুনের মতো জ্বলতাছিল, আর তার মুখে লাইগা আসিল এক রহস্যময় হাসি। চাঁদনি ভয় পাইয়া পিছনে চইলা গেল। তারপর সাহস কইরা কইল, তুমি কে? এইখানে কি করতেছ? নওজোয়ান গভীর মিষ্টি গলায় কইল, আমি জাফর, এই জঙ্গলের জিন। আমি এইখানে অনেক দিন ধইরা থাকি, এইটা আমার অঞ্চল। তুমি কে যে বিনা অনুমতিতে এই জঙ্গলে আইছ? চাঁদনির গলা শুকায় গেল, কিন্তু সে হাইরা গেল না। সে জবাব দিল, আমার নাম চাঁদনি, আমি গ্রামে থাকি, আমি কেবল জঙ্গল দেখতে আইছি। আমি জানতাম না এখানে কেউ থাকে। যদি তোমার খারাপ লাইগা থাকে আমি অহনি চইলে যামু। জাফর চাঁদনিরে গভীর চোখে দেখল। তার সারল্য, তার মিষ্টি আওয়াজ আর তার সাহস তারে প্রভাবিত কইরা ফেলল। সে কইল, তুমি ভয় পাও নাই, এইটা আমার ভাল লাগছে। এই জঙ্গল বিপজ্জনক, তুমি ভয় না পাইয়া এখানে চইলা আইছো। বলো কেন আইছো এইখানে? চাঁদনি সত্য কইয়া দিল, সত্য থিকা জঙ্গলের গল্প শোনা আমার শখ। আমার আব্বা কইতো এইখানে জিন থাকে। আমি জানতে চাইছিলাম যে এইটা কি সত্য। জাফরের চোখ উজ্জ্বল হইয়া উঠল। সে হাইসা উঠল, আর তার হাসিতে এক অদ্ভুত মিষ্টত্ব আসিল। সে কইল, তুমি তো আমারে দেখা ফেলছ, এইবার তুমি কি করবা? চাঁদনি কইল, আমি বাড়ি ফিরা যামু, আর আমার দিদিগো কমু যে জিন সত্যই আছে। জাফর গম্ভীর হইয়া তারে দেখল, আর কইল, যদি তুমি আমার কথা অন্য কাউরে কইয়া থাকো তাইলে আমি তোমারে খুঁজা বার করুম, কিন্তু যদি তুমি আমার লগে বন্ধুত্ব করো তাইলে আমি এই জঙ্গলের সমস্ত রহস্য তোমারে দেখামু। তোমারে এমন কিছু দেখামু যা তুমি কখনো স্বপ্নেও দেখো নাই। চাঁদনি জাফরের কথা শুনল। তার মন ভয় আর উৎসাহর মাঝখানে ঝুইল্লা থাকল। সে ভাবল, জিনটারে খুব খারাপ লাগতেছে না, হয়তো ও আমার কোনো ক্ষতি করব না। সে কইল, ঠিক আছে, আমি তোমার লগে বন্ধুত্ব করুম, কিন্তু আমারে অহন বাড়ি যাইতে হইব, আমার দিদিরা অপেক্ষা করতেছে। জাফর হাইসা উঠা একটা ছোট্ট চকচকে পাথর চাঁদনিরে দিল। পাথরটার রং আসিল নীল, আর সেইটা তারার মতো চমকাইতেছিল। সে কইল, এইটা তোমার কাছে রাখো, যখনই তোমার আমারে দরকার পড়ব এই পাথরটারে ঘষবা, আমি লগে লগে চইলা যামু। চাঁদনি ওই পাথরটা লইল আর বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় তার মন আনচান করতাছিল। সে ভাবতাছিল,
আমি কি ঠিক করছি? জাফরের উপর ভরসা করা ঠিক হইল? যখন সে বাড়ি পৌঁছাইল তখন রেশমার জুহি তারে দেখা রাইগা উঠল। রেশমা কইল, কোথায় চইলা গেছিলি? আমাদের কি চিন্তা হইতাছিল? জুহি মজা কইরা কইল, মনে হইতাছে তুই কোনো রাজকুমারের লগে দেখা করতে গেছিলি। চাঁদনি হাইসা কথা ঘুরাইয়া দিল। সে জঙ্গলের কথা কইল না, কিন্তু সেই রাইতে সে পাথরটারে বালিশের নিচে রাইখা শুইল। পাথরের উজ্জ্বলতা তারে জাফরের চোখ মনে করাইতাছিল। পরদিন চাঁদনির মন আবার অস্থির হইয়া উঠল। সে ভাবল, জাফর কইছে আমারে জঙ্গলের রহস্য দেখাইব। যদি আমি না যাই তাইলে হয়তো এই রহস্যটার জানতেই পারুম না। সে রেশমার জুহিরে কইল গ্রামের বন্ধুদের সঙ্গে দেখা করতে যাইতেছে। তারপরে সে জঙ্গলের দিকে রওনা দিল। ভাঙা বাড়ির সামনে পৌঁছে আসে পাথরটারে ঘষল। একখান ঝলকানি উঠা জাফররে দেখা গেল। তারে আইজকা আরো সুন্দর দেখাইতাছিল। তার পোশাক আশাকে রূপার উজ্জ্বলতা আসিল, আর আইজকা তার হাসিটাই আসিল অন্যরকম। জাফর কইল, চলো আইজ তোমারে আমি জঙ্গলের সবচাইতে সুন্দর জায়গাটা দেখামু। সে চাঁদনির হাত ধরল, আর এক পলকের মধ্যে তারা জঙ্গলের গভীরে পৌঁছায় গেল। সেইখানে একটা ঝর্ণা আসিল, যার পানিতে রামধনুর রং আসিল। ঝর্ণার পাশে রং বেরঙের ফুল ফুইটা আসিল, যার গন্ধ বাতাসে ছড়াইতাছিল। জাফর একখান ফুল নিয়া চাঁদনির চুলে লাগাইয়া দিল, আর কইল, এই ফুলটা তোমার মাথায় খুব ভাল লাগতাছে। চাঁদনি লজ্জা পাইল। সে কইল, এই জায়গাটা তো জাদুর মতো লাগতাছে, এইসব কি তুমি বানাইছ? জাফর হাইসা কইল, এই জঙ্গলটাই আমার দুনিয়া, এখানে সব কিছু আমি নিজের মতো কইরা তৈরি কইরা নিতে পারি। সে চাঁদনিরে একখান গাছ দেখাইল, যার ফল আসিল সোনালি রঙের। সে একখান ফল লইয়া চাঁদনিরে দিল। ফলটা এতই সুমিষ্ট আসিল যে চাঁদনির ক্ষুধা আর ক্লান্তি দূর হইয়া গেল। জাফর তারে জঙ্গলের আরো রহস্য দেখাইল। এক গুহা, যেখানে রাইতের বেলা তারা মাটিতে খইসা পড়ে। একখান পুকুর, যেখানকার পানি গান গাইয়া ওঠে। আর একখান পাহাড়, যেখান থেকে সূর্য রামধনুর মতো কিরণ দেয়। দিন যাইতে লাগল। চাঁদনি আর জাফরের বন্ধুত্ব গভীর হইয়া উঠল। চাঁদনি রোজ জঙ্গলে যাইত, আর জাফর তারে নতুন নতুন জায়গা দেখাইত। সে তার লইগ্গা জঙ্গল থেকে অজানা ফুল আনত। কখনো কখনো হাওয়াতে জাদু তৈরি কইরা তারে হাসাইত, আর রাইতে তারাগুলিরে আরো উজ্জ্বল কইরা তুলত, যাতে চাঁদনি ওইগুলি দেখা খুশি হয়। চাঁদনি জাফরের কথা, তার হাসি আর তার জাদু পছন্দ করত, কিন্তু সে জানত না যে জাফরের মনে তারে লইয়া অন্য কিছু ভাবনা চিন্তা চলতাছে। জাফরের চাঁদনির পাশাপাশি তার সাহস আর হাসির লগেও প্রেম হইয়া গেল। সে ভাবত, এই মাইয়াটাই জঙ্গলের মধ্যে আমার সবচাইতে বড় উপহার, আমি চিরকালের কাছেই রাখুম। কিন্তু সে জানত যে চাঁদনি মানুষ, আর তার জগৎ জিনের জগৎ থেকে অনেক আলাদা। তবুও তার ভালোবাসা বাইরা চলছিল। এক রাইতে যখন চাঁদনি আর জাফর ঝর্ণার পাশে বইসা আসিল, জাফর গম্ভীর গলায় কইল, চাঁদনি, তুমি এই জগতে আমার কাছে সবচাইতে মূল্যবান জিনিস। আমি তোমারে ভালোবাসি। তুমি আমার লগে আমার জাদুর জগতে চলো। আমি তোমারে সমস্ত সুখ দিমু, তোমারে রানী বানামু, আর এই জঙ্গলটা হইয়া উঠব তোমার মহল। চাঁদনি চিন্তায় পইরা গেল। সে কখনো ভাবে নাই যে জাফরের মনে তারে লইয়া এইরকম চিন্তা ভাবনা আছে। তার মনের ভিতরটা অস্থির হইয়া উঠল। সে কইল, জাফর, তুমি আমার সবচাইতে ভালো বন্ধু। আমি তোমারে খুব সম্মান করি, কিন্তু আমি হইলাম মানুষ আর তুমি জিন। আমাগো জগৎটাই আলাদা। আমার আব্বা আর আমার দিদিরা আমারে ছাড়া কিছুই ভাবতে পারে না। আমি তাগো ছাইরা যাইতে পারুম না। জাফরের চক্ষে রাগ জৈমা উঠল। সে কইল, তুমি আমার ভালোবাসারে অবহেলা করতাছ। তোমারে আমি আমার জগতের সমস্ত রহস্য দেখাইছি, তারপরেও তুমি আমারে ছাইরা যাইতাছ। চাঁদনি ভয় পাইয়া গেল, কিন্তু সে সাহস হারাইল না। সে কইল, জাফর, সত্যকারের ভালোবাসা জোর কইরা পাওন যায় না। যদি তুমি আমারে ভালোবাসা থাকো, তাইলে আমার খুশিরে মর্যাদা দাও, আমারে আমার পরিবারের কাছে যাইতে দাও। জাফরের মন ভাইঙা গেল, কিন্তু জিন হইবার গর্ব তারে স্বস্তি দিতাছিল না। সে কইল, যদি তুমি আমার লগে থাকতে না পারো, তাইলে আমি তোমারে আমার জগতে লইয়া যাব। তুমি আমারে ছাড়া থাকতে পারবা না। সে তার জাদুর শক্তি দিয়ে একখান উজ্জ্বল আলো তৈরি করল, আর চাঁদনি একখান সুন্দর পাখিতে পরিণত হইল। তার চক্ষু দুইটা একই আসিল, কিন্তু তার চেহারাটা ছোট্ট হইয়া গেল। জাফর তার একখান সোনার খাঁচায় বন্দি করল, আর কইল, অহন তুমি আমার লগে আমার জগতেই থাকবা। আমি তোমারে কোনো কষ্ট দিব না।
চাঁদনির মন ভাঙা গেল। সে খাসার মধ্যে আর্তনাদ করতে লাগল, কিন্তু তার আওয়াজ জাফরের কানে পৌঁছাইল না। সে তার আব্বা আর তার দিদিগো মনে করতে লাগল। জাফর তারে তার জাদু মহলে লইয়া গেল, যেইটা জঙ্গলের সবচাইতে গভীরে আসিল। মহলের দেয়ালগুলি আসিল মণিমাণিক্যে বাঁধানো, আর প্রত্যেকটা কোনায় আসিল জাদুর ছোঁয়া। কিন্তু চাঁদনির লইগ্যা ইটা আসিল একখান শুনশান জেলখানা। সে প্রত্যেক দিন খাসায় বৈশা তার পরিবারে মনে করত আর চক্ষে পানি ঝরাইত। ওইদিকে রেশমা আর জুহি চাঁদনিরে বাড়িতে না পাইয়া চারদিকে খোঁজাখুঁজি শুরু করল। তারা গ্রামের প্রত্যেকটা জায়গায় খুঁজল, কিন্তু চাঁদনির কোনো খবর পাওয়া গেল না। ইয়াকুব সেই সময় বাড়ি ফিরে আইছিল। যখন সে চাঁদনির নিরুদ্দেশ হইবার খবর পাইল, তার মনটা ভাইঙা গেল। সে গ্রামবাসীগো সাহায্য লইল আর জঙ্গলের ভিতর খোঁজাখুঁজি শুরু করল। কিন্তু জঙ্গল এত ঘন আসিল যে কেউ ওই ভাঙা বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারল না। রেশমার জুহি প্রত্যেক রাইতে কান্ত, আর ইয়াকুব তার মাইয়ারে হারাইয়া ফেলনের কষ্টে ডুইবা থাকত। কয়েক মাস কাইটা গেছিল। চাঁদনি খাঁচায় বন্দি আসিল। জাফর তারে ভালোবাসত, কিন্তু তারে উদাসী দেখা অস্থির হইয়া উঠত। সে চাঁদনির লইগ্যা জাদুর ফুল, নানা রঙের পালক আর মিষ্টি ফল লইয়াইত, কিন্তু চাঁদনির মনের কষ্ট দূর হইত না। এক রাইতে চাঁদনি খাঁচায় বৈশা তার আম্মারে মনে করল। সে মন থিকা দোয়া করল, ওগো আমার আম্মা, তুমি যদি কোথাও থাইকা থাকো তাইলে আমারে সাহায্য করো, আমারে আমার আব্বার দিদিগো কাছে লইয়া চলো। তার দোয়া এতই সৎ আছিল যে জঙ্গলের মধ্যে এক বয়স্ক ফকিরের কাছে তা পৌঁছায় গেল। ফকির জঙ্গলের ধারে একখান ছোট্ট কুড়ে ঘরে থাকত। সে খুব সৎ মানুষ আছিল। তার জাদু শক্তি আর জিনগো জগৎ লইয়া গভীর জ্ঞান আছিল। সে তার জাদুর পুস্তক খুলল আর চাঁদনির অবস্থা দেখল। পুস্তকের পাতায় চাঁদনির ছবি ফুইটা উঠল, যেইখানে সে একখান পাখি হইয়া খাঁচায় বন্দি আছিল। ফকির বুঝতে পারল যে এটা কোনো শক্তিশালী জিনের কাম। সে তার ঝোলা উঠাইল আর জাফরের মহলের দিকে রওনা দিল। মহলে পৌঁছাইবার রাস্তা খুব সহজ আসিল না। জঙ্গলের চারদিকে কাটা গাছ আসিল আর রাস্তায় জাদু বিছানো আসিল, কিন্তু ফকিরের সততা আর শক্তি সমস্ত বিঘ্নরে দূর কইরা দিল। সে মহলের দরজায় পৌঁছাইল আর জাফররে ডাকল। জাফর দেখা দিল আর রাগের চোটে কইল, তুই কে যে আমার মহলে ঢোকনের সাহস দেখাইছস? ফকির শান্ত স্বরে কইল, আমি একজন সাধারণ মনুষ্য। আমি ওই মায়াটার লইগ্যা আইছি যারে তুমি আটকাইয়া রাখছ। চাঁদনি কি অপরাধ করছে? তুমি তারে পাখি বানাইছ কেন? জাফর গর্বের লগে কইল, চাঁদনি আমার, আমি তারে ভালোবাসি। সে আমারে ছাড়া থাকতে পারবো না। তুই আমার রাস্তা থেকে সইরা যা, নইলে তোরে পুরাইয়া ছাই কইরা দিমু। ফকির হাইসা কইল, জাফর, তোমার প্রেম সত্য হইতে পারে, কিন্তু সত্য প্রেম জবরদস্তি কইরা হয় না। যদি তুমি চাঁদনিরে সত্য সত্যই চাইয়া থাকো তাইলে তার খুশি ফিরাইয়া দাও। জাফরের রাগ বাইরা গেল। সে তার জাদুর শক্তি দিয়ে আগুনের গোলা ফকিরের দিকে ছুড়ল, কিন্তু ফকির তার ছড়ি হাওয়ার মধ্যে ঘুরাইল আর আগুন হাওয়ায় অদৃশ্য হইয়া গেল। ফকির কইল, আমি তোমার লগে লড়তে আসি নাই, আমি কেবল তোমারে সত্য দেখাইতে চাই। ফকির তার জাদুর পুস্তক খুলল আর তার থেকে একখান আলো বাইরেইল। ওই আলোতে চাঁদনির ছবি ফুইটা উঠল, যেই ছবিতে সে খাঁচার ভিতর কান্তা ছিল। জাফর চাঁদনির দুঃখিত মুখ দেখল আর তার মনটা অস্থির হইয়া উঠল। ফকির কইল, জাফর, যদি তুমি চাঁদনিরে মুক্তি দাও সে চিরকাল তোমারে মনে রাখব, কিন্তু যদি তুমি তারে বন্দি কইরা রাখো তাইলে সে তোমারে ঘৃণা করব। জাফর দীর্ঘশ্বাস ফেলাইল। তার জিন হইবার গর্ব আর তার ভালোবাসা পরস্পরের লগে লড়তাছিল। সে খাঁচার দিকে চাইয়া দেখল চাঁদনি চুপচাপ বইসা আছে। সে খাঁচার দরজা খুলল আর নিজের শক্তিতে চাঁদনিরে আবার মানুষ কইরা দিল। চাঁদনি বুঝল সে মুক্তি পাইছে আর ফকিরের দিকে চাইয়া কইল, তুমি আমার প্রাণ বাঁচাইছ, আমি তোমারে ধন্যবাদ জানাই। সে জাফরের দিকে চাইল আর কইল, জাফর, তুমি আমারে জঙ্গলের অজানা রহস্য দেখাইছ, তুমি আমার বন্ধুত্বরে মর্যাদা দিছ, আমি তোমারে চিরকাল মনে রেখা দিমু। কিন্তু আমার পরিবার আছে আমার আব্বা আর দিদিগো কাছে, আমার তাগো কাছে যাইতে হইব। জাফরের চক্ষে পানি আসিল। সে কইল, চাঁদনি, আমি ভুল করছিলাম। আমি ভাবছিলাম তোমারে নিজের কাছে রাইখা খুশি রাখুম, কিন্তু অহন আমি বুঝতে পারছি সত্য প্রেম মানুষেরে মুক্তি দেয়। যাও, নিজের জগতে আনন্দে থাকো, কিন্তু কথা দাও যে তুমি আমার কথা মনে রাখবা। চাঁদনি হাইসা কইল, জাফর,
আমি তোমারে কোনোদিন ভুলুম না। তুমি আমার সবচাইতে মূল্যবান বন্ধু। ফকির চাঁদনিরে জঙ্গলের ধারে লইয়া গেল, যেইখানে ইয়াকুব, জুহি আর রেশমা তারে খুঁজতাছিল। চাঁদনিরে দেখা ইয়াকুবের চক্ষে পানি আইসা গেল। সে তার মাইয়ারে গলায় জড়ায় ধরল আর কইল, চাঁদনি, কই চইলা গেছিলা? আমি তোমারে হারাইয়া ভয় পাইছিলাম। রেশমার জুহিও চাঁদনিরে জড়ায় ধরল। চাঁদনি তাগো তার সমস্ত গল্প শুনাইল, কিন্তু জাফরের নাম লইল না। সে কেবল কইল একজন ফকির তারে জঙ্গলে বাঁচাইছে। ইয়াকুব ফকিররে ধন্যবাদ জানাইল আর তারে বাড়িতে ডাইকা আনল। ফকির হাইসা কইল, আমার কিচ্ছু লাগব না, কেবল এই কথা দাও, বরাবর নিজের মাইয়াগো খেয়াল রাখবা। এরপর থিকা চাঁদনি জঙ্গলে যাওয়া ছাইরা দিল। সে তার আব্বা আর দিদিগো লগে আনন্দেই থাকতে লাগল। কিন্তু মাঝে মধ্যে যখন সে একা থাকত, তখন সে ওই নীল পাথরটা দেখা হাইসা উঠত, যা জাফর তারে দিছিল। জাফর জঙ্গলে ফিরা গেছিল। সে চাঁদনিরে মনে কইরা প্রত্যেক রাতে তারাগুলিরে উজ্জ্বল কইরা তুলত, আর জঙ্গলের ফুলগুলিরে তার হাসির মতো সুন্দর কইরা তুলত। গ্রামে চাঁদনির সাহস আর বুদ্ধিমত্তার গল্প ছড়াইয়া পড়ছিল, আর লোকেরা তারে জঙ্গলের রানী কইরা ডাকতে শুরু করল। যদি আপনাকে ওই ভিডিও ভালো লাগা থাকে তাইলে লাইক অবশ্যই করেন, কমেন্টে জানান কেমন লাগছে গল্প, আর নিজেকে বন্ধুগুলোকে শেয়ার করতে ভুললেন না কিন্তু। আর যদি এই ধরনের গল্প আরও শুনতে চান তাইলে স্টোরিওয়ালা চ্যানেলরে সাবস্ক্রাইব অবশ্যই করেন, আর বেল আইকন স্পর্শ করেন, যাতে পরের গল্প আপনি মিস না করেন। আবার দেখা হইব একখান গল্পের লগে, স্টোরিওয়ালার লগে, যেইখানে প্রত্যেকটা গল্পই জীবন্ত।